যে হৃদয়ে তুমি দিনের পর দিন আঘাত দিয়েছ, সে হৃদয়টা একটা মানুষের। তুমি যে হৃদয়ে চুরমার করে ধ্বংস করে দিয়েছ, সে হৃদয়টাও একটা জীবন্ত মানুষের। যে হৃদয়টা তুমি ভেঙে দিয়েছ, সে হৃদয়টাও একটা জীবন্ত মানুষের। তোমাকে এমন ভাবে ভালোবাসতাম, তোমাকে এতটা যে ভালোবাসতাম, নিজের চোখে বেশি ভালোবাসতাম। তোমাকে আমি ভার বলতাম, অবহেলা করিও না। অবহেলাটা আমার সহ্য হয় না, অবহেলাটা আমি ধৈর্য ধরতে পারি না। তুমিও তারপর সে হৃদয়টাতে ভার কষ্ট দিয়েছ। একদম এমন ভাবে নিঃস্ব করে দিয়েছ হৃদয়টা থেকে, যে হৃদয়টার মধ্যে অন্য কাউকে ভালোবাসবে সেটাও বিন্দু পরিমাণ বিশ্বাস হয় না। কারণ সবাই যদি তোমার মতো বিশ্বাসঘাতক হয়, তো আর বাঁচবো কিভাবে বলো? তোমাকে তো আমি আমার জীবনের ভিক্ষাও চেয়েছিলাম। তুমি আমাকে কি ভিক্ষা দিয়েছো জানো? জীবন্ত লাশ। জীবন্ত লাশ কাকে বলে বুঝো? জীবন্ত লাশ তাকেই বলে যে জীবিত অবস্থায়ও সে মরে গেছে, তার দেহ আছে, রুহু মরে গেছে। তুমি আমার জীবনটাকে এমন ভাবে ধ্বংস করে দিয়েছো। তোমাকে কত আনুতে বিনতি করে বলতাম, আমাকে তুমি অবহেলা করিও না, তারপরে সেই তুমি আমাকে অবহেলা করে গেলে। এমনও দিন যাইতো ভাবতাম, তোমার মধ্যে কি একটু তাওয়াক্কুল, একটু মায়া দয়া নেই, যে তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ, এত আঘাত দিচ্ছ, কেন তুমি দিচ্ছ? আর তোমার আঘাতে কেন বা আমি এত সহ্য করি? আর তোমার আঘাতের পরও কেন তোমার কাছে বারবার ছুটে যাই? তুমি কেন বুঝতে চাওনি? বারবার ছুটে যাওয়ার কারণটা ছিল তোমাকে ভালোবাসা। আমার নিজের জীবন থেকেও সবথেকে বেশি তোমাকে ভালোবাসতাম। তুমি আমাকে সেই ভালোবাসাটাকে তুচ্ছ করে আমাকে ছেড়ে গেলে। থাকবে তুমি সুখে? পারবে না তুমি সুখে থাকতে, কারণ তুমি আমার মন ভেঙে দিয়েছো, আমার ছোট্ট একটা হৃদয় ভেঙে দিয়েছো। আমাকে তুমি জীবন্ত লাশ করে দিয়েছো। তোমাকে কেউ না কেউ একজন করে দিয়ে যাবে। এটা আমার অভিশাপ না, এটা আমার আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা কাকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।